ওকে। ওকে, আমরা হচ্ছে ন্যাচারাল কম্পাউন্ড নেওয়ার জন্য প্রথমে যে কাজটা করব, আমরা হচ্ছে পাবকেম ডেটাবেসে যাব। ওকে, আমি আমার স্ক্রিন শেয়ার হয়েছে। হলো কেবল। আচ্ছা, ঠিক আছে। ফুল স্ক্রিন শেয়ার হয়েছে। হইছে হইছে। হইছে। আচ্ছা। আচ্ছা, আমরা ওয়েবসাইটে যাব। পাবকেম ডেটাবেস থেকে ন্যাচারাল কম্পাউন্ড বের করে নিয়ে আসতে হবে। পাবকেম ডেটাবেসে গেলাম। পাবকেম ডেটাবেসে গিয়ে আমরা একটা ন্যাচারাল কম্পাউন্ড নাম দেয়া থাকতে পারে অথবা আইডি দেয়া থাকতে পারে, যে কোনো কিছু দিয়ে দেয়া থাকলে অথবা দেয়া না থাকলে যে কোনো তিনটা ন্যাচারাল কম্পাউন্ড দিয়ে আমরা কাজ করব। ওকে, আমি একটা ন্যাচারাল কম্পাউন্ড এখানে নাম লিখে দিচ্ছি। আমি একটা ন্যাচারাল কম্পাউন্ডের এখানে নাম দিলাম। নাম দিয়ে এখানে কম্পাউন্ড আইডি আসছে, তারপরে হচ্ছে মলিকিউলার ফর্মুলা আসছে, মলিকিউলার ওয়েট আসছে, এরকম বিভিন্ন তথ্য এখানে আসবে। আমরা জাস্ট এই যে কেমিক্যাল আইডির উপর এই যে কম্পাউন্ড সিআইডি, কম্পাউন্ড আইডি, আইডির উপর ক্লিক করব অথবা নামের উপর ক্লিক করলেও হবে। ক্লিক করার পর আমরা নিচের দিকে আসব, এখানে সবকিছু আছে, ঠিক আছে। কোঅর্ডিনেট থেকে শুরু করে এখানে ডাউনলোড কোঅর্ডিনেট, এগুলো হচ্ছে সেকেন্ড লেভেল লাগবে। আর হচ্ছে এটা হচ্ছে আমাদের যে কম্পাউন্ডার, তার স্ট্রাকচার হচ্ছে এটা। আমরা শুধু পাবকেম ডেটাবেস থেকে যে জিনিসটা নিব সেটা হচ্ছে ক্যানোনিক্যাল স্মাইলস। ক্যানোনিক্যাল স্মাইলস, যেটা স্মাইলস হিসেবে লেখা আছে, এখানে অনেক জায়গায় ক্যানোনিক্যাল স্মাইলস হিসেবে লেখা থাকবে। এই জায়গায় স্মাইলস হিসেবে লেখা আছে, এটা কপি করে নিব, ঠিক আছে। এটা কপি করে আমরা বাকি কাজগুলো আগাবো। তাহলে তাহলে আমি কপি করে এটা রাখলাম। তাহলে ফার্স্ট কাজ হচ্ছে, স্টেপ ওয়ান হচ্ছে আমার কি করা, ক্যানোনিক্যাল স্মাইলসটা কি করা, নিয়ে আসা। খুঁজে নিয়ে আসা, ক্যানোনিক্যাল স্মাইলসটা খুঁজে নিয়ে আসতে হবে। যে কোনো একটা ন্যাচারাল কম্পাউন্ড দেয়া থাকলে তার ক্যানোনিক্যাল স্মাইলস এভাবে খুঁজে নিয়ে আসতে হবে। এন্ড দেন আমাদের কাজ হচ্ছে পাস প্রেডিকশন। পাস প্রেডিকশন ওয়েবসাইটে যাওয়ার জন্য পাস অনলাইন একটা ওয়েবসাইট আছে, ওটাতে ক্লিক করব। প্রথমে সবাইকে রেজিস্ট্রেশন করে নিতে হবে, পাস অনলাইন ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করে নিতে হবে। ওকে, আমি যাচ্ছি পাস অনলাইন, এই যে পাস অনলাইন লিখলাম, চলে আসলো। ওয়ে টু ড্রাগ, এখানে ক্লিক করব, ওয়ে টু ড্রাগে ক্লিক করব। তারপরে হচ্ছে গো ফর প্রেডিকশন। গো ফর প্রেডিকশনে ক্লিক করে যারা রেজিস্ট্রেশন থাকবে না তাদের রেজিস্ট্রেশন করতে বলবে, যাদের রেজিস্ট্রেশন থাকবে অটোমেটিক চলে যাবে। তাহলে এখানে লগ ইন করা লাগবে, আমি লগ ইন করে নিলাম। তাহলে এবার প্রেডিক্ট নিউ কম্পাউন্ড, এখানে প্রেডিক্ট নিউ কম্পাউন্ড আছে, প্রেডিক্ট নিউ কম্পাউন্ডে ক্লিক করব। কি দিয়ে কম্পাউন্ডটা প্রেডিক্ট করব, ক্যানোনিক্যাল স্মাইলস, স্মাইলস দিয়ে, এই যে স্মাইলসে ক্লিক করব। এখানে যে স্মাইলসটা আমরা কপি করে নিয়ে আসছিলাম, এখানে যে আমার স্মাইলসটা নিয়ে আসছিলাম, এই যে এটাকে কপি করে নিব। কপি করে নিয়ে হচ্ছে পাস প্রেডিকশনে গিয়ে এই জায়গায় দিব, তারপর গেট প্রেডিকশন দিব। ওকে, গেট প্রেডিকশন দিছি। এই যে এই জায়গায় কিছু ভ্যালু চলে আসতেছে, একটা একটা করে চলে আসতেছে। ওকে, তাহলে এখান থেকে যে কাজটা করব, আমরা এখানে তো অনেকগুলো ভ্যালু আসছে, তো আমরা অনেকগুলো ভ্যালু এগুলো নিব না। আমরা নিব পাঁচ ছয়টা, সর্বোচ্চ পাঁচ ছয়টা নিব। পাঁচ ছয়টার জন্য এখানে একটা পিএ ভ্যালু আছে, একটা পিআই ভ্যালু আছে। এখানে আমরা বিভিন্ন ভাবে নিতে পারি। পিএ ভ্যালু মানে হচ্ছে প্রবাবিলিটি অফ অ্যাক্টিভ, আর পিআই ভ্যালু মানে হচ্ছে প্রবাবিলিটি অফ ইনঅ্যাক্টিভ। ওকে, আর এটা এখানে যেটা কমা আকারে আছে এটা আসলে কমা না, এটা হচ্ছে পয়েন্ট হিসেবে নিতে হবে। 0.978 মিনস হচ্ছে 97.8%। এটা পার্সেন্টেজে ক্লিক যদি প্রকাশ করি, 97.8%।
প্রবাবিলিটি অফ অ্যাক্টিভ মানে হচ্ছে যে অ্যাক্টিভিটিটা এখানে দেওয়া আছে তার জন্য হচ্ছে 97.8% কার্যকর। ওকে, এখানে বিভিন্ন ধরনের মানে অ্যাক্টিভিটি এখানে আছে। আমি যদি এটা যদি ক্যান্সারের বিরুদ্ধে কাজ করতে চাই, আমি হচ্ছে অ্যান্টি কার্সিনোজেনিক কিনা অথবা অ্যান্টি নিওপ্লাস্টিক কিনা, কন্ট্রোল অ্যাপ দিয়ে আমরা চার্জ দিতে পারবো। এখানে তো হাজার 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 4,500 অ্যাক্টিভিটি আছে। আমরা কন্ট্রোল অ্যাপ দিয়ে সেটাকে কি করে নিতে পারবো, চার্জ দিতে পারবো। আমি এখন দেখতে চাচ্ছি অ্যান্টি নিওপ্লাস্টিক কিনা, অ্যান্টি নিওপ্লাস্টিক। এই যে অ্যান্টি নিওপ্লাস্টিক পেয়ে গেছি। অ্যান্টি নিওপ্লাস্টিক মানে হচ্ছে ক্যান্সারের বিরুদ্ধে কতটুকু কাজ করতে পারবে। এ হচ্ছে 78.3 হচ্ছে পি পিএবল অর্থাৎ প্রবাবিলিটি অফ অ্যাক্টিভ অ্যান্টিনিওপ্লাস্টিক। ওকে, ইনঅ্যাক্টিভ ভ্যালুটা খুবই কম, প্রায় 1.4% ইনঅ্যাক্টিভ। এই যে প্রেডিকশন করে দিছে, মেশিন লার্নিং প্রেডিকশন করে দিছে। তাহলে এখান থেকে আমরা পিআই ভ্যালু এবং পিএ ভ্যালু গুলো কি করব, হচ্ছে এখান থেকে ইয়া করবো আর কি, কালেক্ট করবো আর কি। এই হচ্ছে আমার এই ওয়েবসাইটের কাজ হচ্ছে এটা। আর কালেক্ট করার পর ডেটাটা কেমন হবে সেটা যদি আমি দেখাই, যদিও আমি এগুলো ইয়া করে দিয়ে দিব, আমি গড় করে দিয়ে দিব। ঠিক আছে, কালেক্ট করার পর আমার ডেটাটা আসবে এরকম। পিএ ভ্যালু পিআই ভ্যালু কালেক্ট করার পর আমার টেবিলটা হবে এরকম। বুঝাইতে পারছি? এরকম একটা টেবিল হবে যেখানে আমি অ্যান্টিফাঙ্গাল নিছি। এই যে এটা দেখতে পারো, টেবিলটা এভাবে করব যে অ্যান্টিফাঙ্গাল, অ্যান্টিনিওপ্লাস্টিক, অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টিডায়াবেটিক, অ্যান্টিকার্সিনোজেনিক। তাহলে এখানে আমরা 6টা প্যারামিটারস নিছি, 6টা অ্যাক্টিভিটি কাউন্ট করছি। তাহলে এরকম আমরা 3টা লিগ্যান্ডের জন্য, লিগ্যান্ড অথবা কম্পাউন্ড যেটাই বলি না কেন, 3টা কম্পাউন্ড, ন্যাচারাল কম্পাউন্ডের জন্য এরকম অ্যাক্টিভিটি গুলো বের করে নিব। ওকে, এন্ড দেন আমাদের যে সেকেন্ড কাজ সেটা হচ্ছে দ্বিতীয় আর একটা ওয়েবসাইটে যেতে হবে। আচ্ছা, এটুকুর মধ্যে কারো কোনো প্রশ্ন আছে কিনা? এটুকুর মধ্যে কারো কোনো প্রশ্ন আছে কিনা? কারো কোনো প্রশ্ন আছে এটুকুর মধ্যে? ওই যে ভ্যালুগুলা বের করলি না, আগের হ্যাঁ আগের হ্যাঁ টেবিলটাতে যা একটু। হ্যাঁ, ওকে, এই যে গেলাম। এখানে কমার পরিবর্তে দশমিক দিতে হবে, ঠিক আছে, কমা হবে না। এই যে L08, L11, এই L13 যে এগুলা দিয়ে কি বুঝাবো, এগুলো এগুলা কি? কম্পাউন্ডের নাম নাম দিবি। কম্পাউন্ডের আমি সিরিয়াল নাম্বার দিছি আর কি, লিগ্যান্ড 1, লিগ্যান্ড লিগ্যান্ড 8, লিগ্যান্ড 11, লিগ্যান্ড 13, লিগ্যান্ড। কম্পাউন্ডকে লিগ্যান্ড বলা হয়, কম্পাউন্ড বলা হয়, আরো বলা হয় ফাইটোকেমিক্যালস বলা হয়। আমি L1 L2 এগুলো একটু তাহলে একটা সিরিয়াল, একটা করে বের করে নিব। হ্যাঁ হ্যাঁ, সিরিয়াল নাম্বার দিছি এগুলো। আচ্ছা, আর কোনো কোয়েশ্চেন? তাহলে আমরা দ্বিতীয় ওয়েবসাইটে যাচ্ছি। দ্বিতীয় ওয়েবসাইট হচ্ছে, আমরা হচ্ছে অ্যাডমিট প্রপার্টিজ নেওয়ার জন্য যাব। এটা এটা যাইতে হবে পিকেসিএসএম ওয়েবসাইটে যেতে হবে, পিকেসিএসএম পিকেসিএসএম অ্যাডমিট ওয়েবসাইটে আসবো। এই যে এসে এই যে পিকেসিএসএম ফার্মাকোকাইনেটিক্স যে লেখা আছে, এই ওয়েবসাইটে যাব। এই ওয়েবসাইটে এখানে কোনো রেজিস্ট্রেশন করা লাগবে না, ঠিক আছে। এই যে আবার এই জায়গায় এসে পিকেসিএসএম আসে, এই যে পিকেসিএসএম এ ক্লিক করলাম। ক্লিক করার পর ওই যে আমরা যে আগে যে ক্যানোনিক্যাল স্মাইলস যেটা নিয়ে রাখছিলাম, এই যে ক্যানোনিক্যাল স্মাইলস যেটা নিয়ে রাখছিলাম সেটা দিয়ে আবার কি করব, এই জায়গায় দিয়ে আবার হচ্ছে প্রেডিকশন করব। কি প্রেডিকশন করব? বিভিন্ন প্যারামিটারস, ড্রাগের প্যারামিটারস প্রেডিকশন করব। তাহলে এখানে দিয়ে এখন এখন দেখা যাচ্ছে অ্যাডমিট মিন্স হচ্ছে অ্যাবজর্পশন, ডিস্ট্রিবিউশন, মেটাবলিজম, এক্সপ্রেশন, টক্সিসিটি, আর সব মিলাই হচ্ছে অ্যাডমিট। ঠিক আছে, এর পূর্ণরূপ আর কি। চাইলে আমরা আলাদা আলাদা বের করতে পারি। আমি যদি একসাথে দিয়ে দিই অ্যাডমিটে, তাহলে সবগুলো একসাথে বের হয়ে যাবে। এই যে প্রেডিকশন শুরু হচ্ছে, এখান থেকে প্রেডিকশন করতেছে একটা একটা করে, এখানে প্রেডিকশন করতেছে। ঠিক আছে, এটা রানিং শেষ হলে আমরা হচ্ছে এখান থেকে ভ্যালু গুলো নিতে পারবো আর কি। এই যে ওয়াটার সলিউবিলিটি এত আসছে, ঠিক আছে। তারপরে হচ্ছে বাকিগুলো এভাবে এভাবে আসতেছে।
এই জায়গায় এভাবে এভাবে সবগুলো প্রেডিক্ট হয়ে হয়ে একটা একটা হচ্ছে ভ্যালু দেখাবে। ওকে, তাহলে আহ, এখান থেকে কপি করে করে নিয়ে নিব কোনটা কোনটার ভ্যালু কত, এটা কপি করে করে নিব নেওয়ার পর যে টেবিলটা হবে সেটা দেখতে কেমন হবে, সেটা দেখতে হবে এরকম। এই যে দেখো, টেবিলটা দেখতে এরকম হবে, ঠিক আছে। আমি এই জায়গায় অ্যাবজর্পশন নিব, ডিস্ট্রিবিউশন নিব, মেটাবলিজম নিব, তারপর হচ্ছে এক্সক্রিশন নিব। নেয়ার পর এদিকে অ্যাবজর্পশনের মধ্যে অনেকগুলো আছে, অনেকগুলো তো নেওয়া আসলে আচ্ছা এগুলো এতগুলো নিব না, বেছে বেছে কয়েকটা নিব যে কি সম্পর্কে কাজ করতেছি সেগুলো নিয়ে কোনগুলো প্রপার এগুলো নিব। আমি আমি কয়েকটা নিয়ে যে কোনটা কোনটা নিব আমি হচ্ছে ফরম্যাট দিয়ে দিব, ঠিক আছে। তারপরে হচ্ছে ডিস্ট্রিবিউশনের জন্য দুইটা নিছি, মেটাবলিজমের জন্য হচ্ছে পাঁচটা নিছি, আর এক্সক্রিশনের জন্য হচ্ছে দুইটা নিছি। ওকে, তারপর ভ্যালু গুলো এখানে দিছি অনুরূপ ভাবে, ওখান থেকে কপি করে করে ভ্যালু গুলো এখানে বসাইছি। এন্ড দেন এখানে হচ্ছে অ্যাটমি পর্যন্ত আসছে, টিটা আসেনি, টক্সিসিটি, টি দিয়ে টক্সিসিটি। টক্সিসিটিটা আলাদা টেবিলে করছি, কারণ হচ্ছে টক্সিসিটির একটু গুরুত্ব বেশি হবে, এই কারণে বেশি পরিমাণ টক্সিসিটি ক্যালকুলেশন করছি। এই যে টক্সিসিটিতে আমরা কয়টা নিছি, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা নিছি। তাহলে এই যে সাতটা সাতটা ভ্যালু এখানে আমরা নিছি। অ্যানালাইসিসটা পরে একটু পরে বুঝাই দিচ্ছে, আগে কিভাবে ডেটা কালেকশন করব সেটা একটু বলে ফেলি, হ্যাঁ। তারপরে গেল এভাবে টক্সিসিটি ক্যালকুলেশন করে নিয়ে নিব এখান থেকে। এই যে এখানে সবগুলো রান হওয়া শেষ হলে ক্যালকুলেশন করে নিয়ে নিব। এইটুকুর মধ্যে কারো কোনো কোয়েশ্চেন? এইটুকুর মধ্যে কারো কোনো কোয়েশ্চেন? কোয়েশ্চেন আছে কারো? এইগুলোর যে স্ট্যান্ডার্ড ভ্যালু ওইটা কোথা থেকে পাবো? স্ট্যান্ডার্ড ভ্যালু আমি দিয়ে দিব। স্ট্যান্ডার্ড ভ্যালু আমি একটা ইয়া লিখে কোনটার স্ট্যান্ডার্ড ভ্যালু কত হলে ভালো হয় সেগুলো লিখে দিয়ে দিব, ঠিক আছে। কোনটা ইয়েস হলে ভালো হবে, কোনটা নো হলে ভালো হবে। আর তোমরা যদি আরো বিস্তারিত পড়তে চাও চ্যাট জিপিটি দিলেও ও নিজে 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 বলে দেবে যে এই ভ্যালুটা টক্সিসিটি ইয়েস হলে ভালো হবে নাকি নো হলে ভালো হবে। আমি বলে দিব অবশ্যই, আমিও দিয়ে দিব সবগুলোর স্ট্যান্ডার্ড ভ্যালু। আচ্ছা, আর কোনো প্রবলেম নাই? না থাকলে আমরা হচ্ছে তারপরে লিবনিজকি রুলস অফ ফাইভ যেটা ছিল সেটা বের করি। সেটা বের করার জন্য আমাদের যেতে হবে সুইস এটমি ওয়েবসাইটে। সুইস এটমি, এই যে সুইস এটমি ওয়েবসাইটে যেতে হবে। এই যে সুইস এটমি ওয়েবসাইটে আসলাম, এসে এখানে হচ্ছে এই যে ইন্টার ইউর লিস্ট অফ স্মাইলস। এখানে যেহেতু আমরা একটা নিয়ে কাজ করতেছি এখন শুধু একটা দেব। আর যদি দুই তিনটা নিয়ে চারটা নিয়ে পাঁচটা নিয়ে কাজ করতাম পাঁচটা একসাথে দিলেও হয়ে যেত, ঠিক আছে। আমি এই যে একটা নিয়ে কাজ করতেছি, এই যে একটা দিচ্ছি, এই যে এটা দিলাম। ওই যে যে ক্যানোনিক্যাল স্মাইলস আগে থেকে নিয়ে আসছিলাম সেটা দিয়ে রান দিয়ে দিচ্ছি। ওকে, রান দিলে এখানে হচ্ছে রেজাল্ট শো করবে। এই যে প্রেডিকশন করে রেজাল্ট দিয়ে দিছে, এই যে সবগুলো রেজাল্ট এখানে আছে, বুঝছো। কেমিক্যাল ফর্মুলা আছে এখানে, মলিকিউলার ওয়েট আছে, হেভি অ্যাটমস আছে, হেভি অ্যাটমস, এরোমেটিক হেভি অ্যাটমস আছে। তারপরে নাম্বার অফ রোটেটেবল বন্ড, নাম্বার অফ হাইড্রোজেন বন্ড অ্যাকসেপ্টর, নাম্বার অফ হাইড্রোজেন বন্ড ডোনর। তারপর টপোলজিক্যাল পোলার সারফেস এরিয়া, টিপিএস, টপোলজিক্যাল পোলার সারফেস এরিয়া। টিপিএস মিনস হচ্ছে টপোলজিক্যাল পোলার সারফেস এরিয়া। আর একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্কোর আছে, বায়ো অ্যাভেলেবিলিটি স্কোর। এটা যদিও দরকার হবে না, আমরা শুধু লিবনিজকি রুলস অফ ফাইভ, লিবনিজকির পাঁচটা রুলস এগুলো ক্যালকুলেশন করতে আসছি এই জায়গায়। তাহলে এই জায়গায় লিবনিজকি রুলস অফ ফাইভ কোনটা কোনটা? নাম্বার অফ রোটেটেবল বন্ড, তারপরে নাম্বার অফ হাইড্রোজেন বন্ড অ্যাকসেপ্টর, নাম্বার অফ হাইড্রোজেন বন্ড ডোনর, তারপরে হচ্ছে টিএসপিএসএ এই ভ্যালুটা, আর হচ্ছে মলিকিউলার ওয়েট। এই পাঁচটা হচ্ছে কি আমার হচ্ছে লিবনিজকি রুলস অফ ফাইভ। ওকে, তাহলে লিবনিজকি রুলস অফ ফাইভ এর স্ট্যান্ডার্ড ভ্যালু এভাবে হচ্ছে। এই পাঁচটা আমরা শুধু কালেকশন করব, কালেকশন করার পর আমার টেবিলটা যেরকম হবে সেটা হচ্ছে এইটুকুই। আমি আমি যদি এখানে দেখাই টেবিলটা হবে শুধু এতটুকু,
মানে অর্ধেক, আমি 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 সেটা মলিকুলার ওয়েট হবে, তারপরে হচ্ছে নাম্বার অফ রোটেটেবল বন্ড হবে, নাম্বার অফ হাইড্রোজেন বন্ড অ্যাকসেপ্টর হবে, নাম্বার অফ হাইড্রোজেন বন্ড ডোনর হবে, এন্ড দেন টপোলজিক্যাল পোলার সারফেস এরিয়া হবে। ওকে। আর এর স্ট্যান্ডার্ড হচ্ছে, আমি স্ট্যান্ডার্ড গুলো বলে দিচ্ছি, অ্যানালাইসিসটা বলে দিচ্ছি আর কি। অর্থাৎ মলিকুলার ওয়েট 500 এর নিচে হতে হবে, 500 ডাল্টন গ্রাম পার মোল, 500 এর নিচে হতে হবে। নাম্বার অফ রোটেটেবল বন্ড 5 এর নিচে হতে হবে। নাম্বার অফ হাইড্রোজেন বন্ড অ্যাকসেপ্টর 10 এর নিচে হতে হবে, 10 অথবা 10 এর নিচে, 5 অথবা 5 এর নিচে, এটা 5 অথবা 5 এর নিচে, এটা 10 অথবা 10 এর নিচে, এটা হচ্ছে 5 অথবা 5 এর নিচে হতে হবে। ওকে। তারপরে হচ্ছে, আর এটা হচ্ছে টপোলজিক্যাল পোলার সারফেস এরিয়া হতে হবে 140 এর নিচে। 140 এর নিচে হলে ভায়োলেশন নেই। হ্যাঁ, কারো কোনো কোয়েশ্চেন? তারপরে হচ্ছে লিবনিজকি রুলস, একটা ভায়োলেশন হওয়া পর্যন্ত, এই যে ভায়োলেশন 1 হওয়া পর্যন্ত হচ্ছে মেনে চলে আর কি। ভায়োলেশন 1 হওয়া পর্যন্ত মেনে চলে। আচ্ছা, একটা হচ্ছে ভুল বলছি মনে হয়, এই যে হাইড্রোজেন বন্ড অ্যাকসেপ্টর এবং ডোনর দুইটাই হচ্ছে 10 এর নিচে হলে স্ট্যান্ডার্ড মেবি, আমি স্ট্যান্ডার্ডটা ভালো করে জেনে বলে দিব, ঠিক আছে? এই দুইটাই হচ্ছে 10 এর নিচে হলে স্ট্যান্ডার্ড মনে হয়। আচ্ছা, আমি এটা একটু জানাই দেব। আর হচ্ছে যে কোনো একটা যদি ভায়োলেশনও থাকে, ভায়োলেশন 1 2, এই ভায়োলেশন 1 2 কোথায় থেকে জানা যাবে, এখানে লেখা আছে ভায়োলেশন কয়টা হয়েছে, লিবনিজকি রুলস ভায়োলেশন কোন জায়গায় আছে, এই যে নিচে নিচে, ওই নিচে যে না, লিবনিজ কিরণে জিরো ভায়োলেশন হয়ে। আর এই যে কোথায় যেন, ড্রাগ ড্রাগ লিকনেসের যেমন। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে লিবনি, হ্যাঁ হ্যাঁ, ভায়োলেশন 0 লিখে আছে। লিবনিজকি রুলস মেনে চলছে কিনা, ইয়েস মেনে চলছে। ভায়োলেশন কত, 0 ভায়োলেশন। ঠিক আছে। তাহলে এভাবে মেনে, লিবনিজকি রুলস মেনে চলছে কিনা সেটা দেখা যায়। এখন এখন আমার ডাটা কালেকশন শেষ, এইটুকু হচ্ছে ডাটা কালেকশনের কাজ ছিল, ডাটা অ্যানালাইসিস করা। ঠিক আছে। তাহলে লিবনিজকি রুলস মানছে কিনা, তিনটার মধ্যে কম্পেয়ার করব, তিনটার মধ্যে কম্পেয়ার করে যদি তিনটাই মানে তাহলে তো ভালো। তিনটা যদি মানে তাহলে এবার পাস প্রেডিকশনে এসে 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 দেখবো যে কোনটার অ্যান্টি কার্সিনোজেনিক, অ্যান্টি নিওপ্লাস্টিক প্রবাবিলিটি অ্যাক্টিভ বেশি, কোনটা বেশি অ্যাক্টিভ। এই তিনটার মধ্যে কোনটা অ্যান্টি নিওপ্লাস্টিক বেশি অ্যাক্টিভ বলো তো দেখি কেউ একজন। এই তিনটার মধ্যে কোনটা ভালো হবে, কোনটা ভালো হবে এই তিনটার মধ্যে? কেউ বলবে না? প্রথমটা। L13। হ্যাঁ, L13 ভালো হবে, কারণ হচ্ছে এটা হচ্ছে বেশি, 84.1%। আর এটা এদিক দিয়েও বা অ্যান্টি ফাঙ্গালের দিক দিয়েও এটা ভালো। তারপরে অ্যান্টি কার্সিনোজেনিক এদিক দিয়ে হচ্ছে মোটামুটি ভালোই আছে, তিনটাই সেম, কাছাকাছি। তার মানে সব মিলাই হচ্ছে আমার 13 নাম্বারটা বেশি কার্যকর হচ্ছে, বেশি ভালো হচ্ছে, তাই না? সব মিলাই 13 নাম্বারটা বেশি ভালো হচ্ছে। এটা সব মিলাই 13 নাম্বারটা বেশি ভালো হচ্ছে। এভাবে হচ্ছে অ্যানালাইসিস করতে হবে আর কি। হ্যাঁ। আর অ্যানালাইসিসটা তোমরা চ্যাট জিপিটি দিয়ে আরো ভালো করে বুঝে নিতে পারো। হ্যাঁ। তারপরে হচ্ছে এটা তো গেল, এবার এডমিটের এখানে আসি। লিবনিজকি রুলসও গেলে, এডমিটের এখানে আসি। এই যে এমএস টক্সিসিটি যেটা আছে, টক্সিসিটি না থাকলে ভালো, হ্যাপাটো টক্সিসিটি যেটা আছে না থাকলে ভালো। তারপরে হচ্ছে গিয়ে ওরাল রেট টক্সিসিটি, এগুলোর একটা স্ট্যান্ডার্ড লেভেল আছে, আমি জানাই দেব, এখন আমার জানা নেই। আর স্কিন সেন্সিটাইজেশন না থাকা ভালো, নো হলে ভালো। তারপরে হচ্ছে ম্যাক্সিমাম টলারেটেড ডোজ, এটা দিনে সর্বোচ্চ কত মিলিগ্রাম খাওয়া যাবে সেটা আর কি। ম্যাক্সিমাম টলারেটেড ডোজ, এটা কতটুকু খাওয়া যাবে এগুলো দেওয়া আছে। আর হচ্ছে এটাতে আসি, ওয়াটার সলিউবিলিটি 0.4 এর নিচে হলে ভালো। ঠিক আছে। যেহেতু এটা 0.4 এর নিচেই আছে তাহলে এটা ভালো আছে। ওকে। তারপরে হিউম্যান ইন্টেস্টাইনাল
অ্যাবজর্পশন এটা হচ্ছে যত পার্সেন্টেজ বেশি হবে তত ভালো, 100% হচ্ছে সর্বোচ্চ। পার্সেন্টেজ যত বেশি হবে, অ্যাবজর্পশন যত বেশি হবে তত ভালো। ওকে, তাহলে এগুলো স্ট্যান্ডার্ড লেভেল গুলো আমি দিয়ে দিব। এখানে ইনহিবিটরস যেগুলো আছে মেটাবলিজমে, যত সবগুলো নো হলে ভালো। হ্যাঁ, ইনহিবিটরস ইয়েস হলে ভালো না, তার মানে এই দুইটাতে ইয়েস আছে, এই দুইটার চেয়ে উপরের 8 নাম্বারটা বেশি ভালো হবে। এই 8 নাম্বারটা বেশি ভালো হবে, কারণ হচ্ছে এত ইনহিবিটর নেই এখানে, এত ইনহিবিটরস মানে এটা একটা প্রোটিন, এটা সাইটোকাইনিন প্রোটিন নাকি একটা প্রোটিন, আহ সাইটোকাইনিন, আচ্ছা ভুলে গেছি এটা কোন একটা প্রোটিন। এই প্রোটিনটা হচ্ছে এতকে বাধা দান করতে পারে কিনা, ওই ড্রাগটা খেলে বাধা দান করবে কিনা। তাহলে নো হলে করবে না, ইয়েস হলে করবে। তাহলে নো হলে ভালো, ঠিক আছে। নো হলে মেটাবলিজম ভালো আর কি, পরিপাক পরিপাকে ভালো কাজ করবে আর কি, এরকম আর কি। এই হচ্ছে অবস্থা। আর আমি হচ্ছে ওভারঅল লিখে আবার আরো দিয়ে দিলে তোমাদের কাছে ভালো মানে ভালোভাবে বুঝতে ইয়া হবে আর কি, সুবিধা হবে আর কি। এই, কারো কোয়েশ্চেন থাকলে বলতে পারো। এটুকুই ছিল হচ্ছে ল্যাব ল্যাব এক্সপেরিমেন্ট নাম্বার 1, ঠিক আছে। আমার একটা কথা আছে। হ্যাঁ স্যার হ্যাঁ। এক্সপেরিমেন্ট নাম্বার 1 এটার নাম কি স্যার? Screening and analysis of natural compound using past prediction, admit, and Lipinski rules of five. আর ইয়াকুব শাকিল যেটা করাইবো ওইটা মানে 2 নাম্বার, হ্যাঁ এই দুইটা করলে কি শেষ? এই দুইটা করলে দুইটা শেষ, আর স্যার দুইটা করাবে। হ্যাঁ, ইয়া সৌভিক বল। পাস প্রেডিকশনের ক্ষেত্রে দেখা গেল হচ্ছে L13টা ভালো। হ্যাঁ হ্যাঁ আবার হচ্ছে এইদিকে দেখা যাচ্ছে অ্যাডমিট প্রপার্টিজ এর ক্ষেত্রে দেখা যাচ্ছে L8টা বেটার। হ্যাঁ তো হ্যাঁ। আলটিমেটলি স্ক্রিনিং এর ক্ষেত্রে আমরা কোনটাকে তাহলে বাদ দেব, কোনটাকে চুজ করব? অ্যাডমিটকে বেশি প্রাধান্য দিব। অ্যাডমিটের কারণ হচ্ছে টক্সিসিটি তাকার চেয়ে মানে এখানে আরো বিভিন্ন বেরিয়ে আছে, আসলে এই শুধু 4টার উপর বলা যায় না, বুঝছিস। এখানে যদি আমি আমি যদি এই জিনিসগুলো দেখাতে যাই যে আসলে একটা ওইদিকে ভালো হলো আর একটা ওইদিকে ভালো হলো, তাহলে ওভারঅল কোনটাকে নিব, তাই না? এটা একটা বড় চরম কথা তো, বা চরম সত্য কথা তো। তাহলে এই জিনিসগুলো জানার জন্য আমাদের আরো অনেক কিছু জানা লাগে। অনেক কিছু বলতে সিমুলেশনের দিক দিয়েও জানা লাগে আর কি, ওই সিমুলেশনে তো যাওয়া সম্ভব না। এই জন্য এই যে এখানে আমরা সিমুলেশন করছি ওভারঅল ভালো হিসেবে ধরে নিয়ে 8, 11, 15 এবং হচ্ছে স্ট্যান্ডার্ড ড্রাগ, এগুলোকে সিমুলেশন করে আমরা দেখি আসলে কোথায় সবচেয়ে কোনটা সবচেয়ে বেশি ভালো হবে, সেই জিনিসগুলো সিমুলেশনেও বলে দেয় আর কি। সিমুলেশন আছে, তারপরে হচ্ছে ডকিং আছে, ডকিং স্কোর কত ভালো কিনা খারাপ। এই যে দেখ 8 নাম্বারের ডকিং স্কোর আসছে হচ্ছে 0, এটা সেকেন্ড এক্সপেরিমেন্টে পড়বি, এটা ডকিং স্কোর এটা -9.1 আসছে, আর এখানে 9.2 আসছে। আবার 13 নাম্বারে ডকিং আসছে কম। আবার 14 নাম্বারে ডকিং স্কোর 10.7 আসছে। ডকিং স্কোর হচ্ছে যত যত বেশি আসবে তত ভালো আর কি, নেগেটিভ যত মোর নেগেটিভ হলে ভালো বেশি। কিন্তু এই 14 নাম্বারটা সবচেয়ে বেশি ভালো হওয়ার কথা ছিল, 14 নাম্বারকে নেওয়া যায়নি, কারণ হচ্ছে 14 নাম্বারের অন্য জায়গায় হচ্ছে খারাপ ছিল, এই কারণে 14 নাম্বার নেওয়া যায়নি। তাহলে এগুলো বিভিন্ন পার্সপেক্টিভে চিন্তা করে আসলে কোনটাকে নিব সেটা ভাবতে মানে ইয়া করতে হয় আর কি, ডিসাইড করতে হয় আর কি। বুঝতে বুঝেছিস সবিক? হ্যাঁ, বুঝতে পারছি। হ্যাঁ। আর কারো কোয়েশ্চেন? তো স্যার কি ধরনের কোশ্চেন করতে পারে এই হ্যাঁ হ্যাঁ, স্যার মানে ল্যাব কোয়েশ্চেন থেকে? করবে। স্যার কোয়েশ্চেন করবে যে 3টা কম্পাউন্ড নিছো, এই 3টার মধ্যে তুমি আহ, আহ, কোনটাকে সবচেয়ে বেশি ভালো মনে করবা। তুই যদি তুই যেটাকে বলবি সেটা 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 স্যার বলবে তাহলে কেন এটা ভালো বলো তো দেখি, এরকম বলবে আর কি। তো তোকে ব্যাখ্যা করতে হবে স্যার এটাতে টক্সিসিটি আছে, এটাতে টক্সিসিটি নাই, এটাতে স্যার স্কিন সেন্সিটাইজেশন আছে, এটাতে নাই। তারপর এটা ওয়াটার সলিবিলিটি ভালো, এটার ওয়াটার সলিবিলিটি খারাপ, এভাবে বলতে হবে আর কি। 3টার মধ্যে সবচেয়ে বেস্ট কোনটা বাছাই করে নিতে হবে।
আর কারো কোয়েশ্চেন? কোয়েশ্চেন না থ্যাংক ইউ থাকলে টিচার। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ অল। কোয়েশ্চেন না থাকলে আমরা এখানে রাখতে পারি। ওকে, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।